আমরা জানি ভক্তিতেই ভগবান লাভ হয়। ঈশ্বর লাভের নানান পথ আছে, কর্মযোগ, জ্ঞানযোগ, ভক্তিযোগ, রাজযোগ। ভক্তিযোগও একটি মাধ্যম, কিন্তু ভক্তি কিভাবে হবে এটি একটি বড় প্রশ্ন আমাদের জীবনে। ভক্তি না হলে কিছুই করা সম্ভব নয়, কিন্তু ভক্তি হবে কিভাবে? এই প্রশ্নের উত্তর জানার জন্য আমাদের শ্রীরামকৃষ্ণের কাছে যেতে হবে। শ্রীরামকৃষ্ণের আলোচনা থেকেই আমরা খুঁজে পাব এই প্রশ্নের উত্তর, অর্থাৎ ভক্তি কিরূপে হয়। শ্রীরামকৃষ্ণ বলছেন, ভক্তি কিরূপে হয় জানো? প্রথমে সাধু সঙ্গ করতে হয়। সাধু সঙ্গ করলে ঈশ্বরীয় বিষয়ে শ্রদ্ধা হয়, আর শ্রদ্ধার পর নিষ্ঠা, ঈশ্বর কথা বই, আর কিছু শুনতে ইচ্ছে করে না। এভাবেই ঈশ্বরের প্রতি একনিষ্ঠ বা নিগুড় প্রেম হয় বা ভক্তি হয়। ভক্তি না হলে কিন্তু ঈশ্বরকে পাওয়া যায় না। তাহলে বন্ধুরা, শ্রীরামকৃষ্ণ কি বলছেন? যে ঈশ্বরের প্রতি যদি ভক্তি ইচ্ছার জাগরণ ঘটাতে হয়, তাহলে অবশ্যই প্রথমে সাধু সঙ্গ করতে হবে। এখন সবসময় সব মানুষের কাছে সাধু পাওয়া সম্ভব নাও হতে পারে, সাধুর কাছে না যাওয়াও সম্ভব হতে পারে। সেক্ষেত্রে কি করতে পারি আমরা? মা শারদা অসাধারণ কথা বলছেন মাঝে মধ্যে সাধ্যায় অর্থাৎ সৎ গ্রন্থাদি পাঠ করবে। সৎ গ্রন্থাদিও সাধু সঙ্গের মধ্যে পড়ে। তাহলে আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে প্রতিদিনের মতো লাইক, শেয়ার, কমেন্টস করবেন। আর একটি ছোট্ট অনুরোধ রইল, যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি, আবার আগামীকাল কথা হবে। নমস্কার, ধন্যবাদ।